যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, নতুন সৌদিগামী প্রবাসী, তারা অনেকেই আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকেন। তার মধ্যে সবচাইতে কমন প্রশ্নগুলো হচ্ছে সৌদি এম্বাসি নিয়ে কিছু প্রশ্ন আছে এবং তাসিস সেন্টার নিয়ে কিছু প্রশ্ন আসে। অনেকেই জানতে চান যারা ভিজিট বিষয় বা জিয়ারা বিষয় সৌদি আরবে আসবেন, আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার হাজব্যান্ডের কাছে আপনারা জানতে চান যে তাসিস সেন্টারে ফিঙ্গার দিতে হলে কত টাকা লাগে বা কয়টি নিয়মে তাসির সেন্টারে ফিঙ্গার দেওয়া যায় বা তাসির সেন্টারে গেলে আমাদেরকে কি কি সাথে নিয়ে যেতে হয়। এই বিষয়গুলি কিন্তু আপনার এজেন্সি আপনাকে বুঝিয়ে বলে দেয় যে আপনি কি কি সাথে নেবেন এবং কত টাকা আপনি সাথে নেবেন। তারপরও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা এজেন্সির আগে এই তথ্যগুলো জানতে চান অবশ্যই আপনারা আমার কাছ থেকে এই তথ্যগুলি আজকের এই ভিডিওতে জেনে নিতে পারবেন। প্রথমে জানিয়ে দিচ্ছি তাসির সেন্টারে ফিঙ্গার দিতে হলে আপনার খরচ কত টাকা আসবে। তাসির সেন্টারে কিন্তু আপনি দুইটি নিয়মে ফিঙ্গার দিতে পারবেন, একটি হচ্ছে নর্মাল আর একটি হচ্ছে ভিআইপি। প্রথমেই জানিয়ে দিচ্ছি, ভিআইপি ভাবে যদি আপনি ফিঙ্গার দেন বা ভিআইপি যে সিস্টেমটি আছে ওই সিস্টেমে যদি আপনি ফিঙ্গার দেন, আপনার ইন্স্যুরেন্স বাবদ আপনাকে খরচ করতে হবে ইন্স্যুরেন্স সহ প্রায় 19,000-এর বেশি। এটি আগে 18,000 বা 18,000-এর বেশি ছিল, এখন এটি 19 থেকে 19,500 পর্যন্ত হয়ে গেছে। যারা ভিআইপিতে ফিঙ্গার দেবেন তাসির সেন্টারে গিয়ে মনে রাখবেন আপনাদের ইন্স্যুরেন্সের খরচ সহ আপনাদেরকে খরচ করতে হবে 19,000 টাকার বেশি। অবশ্যই আপনারা ফিঙ্গার দিতে যাওয়ার সময় চেষ্টা করবেন টাকা কিছুটা বেশি নেওয়ার জন্য, কারণ ওইখানে যদি টাকা কম লাগে তাহলে কিন্তু আপনি কম দিয়েই করতে পারবেন। তবে ভালো খবর হচ্ছে এই টাকাটি আপনি অন্য কারো হাত দিয়ে জমা দিতে পারবেন না, এই টাকাটি আপনি আপনার নিজ হাত দিয়েই জমা দিতে পারবেন। তো এখানে যদি কম লাগে বেশি লাগে সেটা হচ্ছে আপনার হাতে কিন্তু ফেরত আসবে। আপনারা চেষ্টা করবেন সবসময় টাকা বেশি নিয়ে যাওয়ার জন্য। আপনার হাতে যদি টাকা কম থাকে তাহলে কিন্তু আপনাকে আবার ওইখান থেকে বের হয়ে আবার টাকা নিয়ে দ্বিতীয়বার আবার প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন 2-1 হাজার টাকা বেশি নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে যদি টাকা কম লাগে আপনার সাথে করে আপনি ফেরত আনতে পারবেন, আপনাকে কাউকে দিতে হবে না যে আমার টাকাটি জমা দিয়ে দেন, আপনি নিজেই আপনার টাকা জমা দিবেন। আরেকটি সিস্টেম হচ্ছে নর্মাল। নর্মালভাবে যদি আপনি ফিঙ্গার দেন তাহলে আপনার ইন্স্যুরেন্স বাবদ আপনাকে খরচ করতে হবে 19,000 টাকার বেশি। 19,000 থেকে 19,500 টাকার মধ্যে আপনাকে খরচ করতে হবে যদি আপনি নর্মালভাবে ফিঙ্গার দেন। মনে রাখবেন ভিআইপিতে আপনাকে খরচ করতে হবে 24,000 এবং নর্মালি আপনাকে খরচ করতে হবে 19,000। তো আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যে আপনারা তাসি সেন্টারে ফিঙ্গারের জন্য আপনার খরচ কত হতে পারে বা খরচ কত আসতে পারে। আপনি সৌদি আরবে এসে আল্লাহ না করে যদি কোনো দুর্ঘটনার মধ্যে পড়েন বা কোনো দুর্ঘটনার কবলে পড়েন তাহলে কিন্তু এই ইন্স্যুরেন্সটি আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে মোটা অঙ্কের একটি জরিমানা দিবে এই ইন্স্যুরেন্সটি। এই জন্য কিন্তু এখন বর্তমানে সৌদি আরবে যে বিষয়ে আসেন আপনাকে ইন্স্যুরেন্স করতেই হয়। দ্বিতীয় যে কমন প্রশ্নগুলি সেটা হচ্ছে কি কি লাগে, তাসির সেন্টারে গেলে আমাকে সাথে করে কি কি নিয়ে যেতে হবে। প্রথমে তো আপনার যে মূল পাসপোর্টটি আছে এই মূল পাসপোর্টটি আপনার সাথে নিয়ে যেতেই হবে। এটা ছাড়া তো আপনি কখনোই আপনার কাজগুলি সম্পন্ন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে সাথে করে মূল পাসপোর্টটি নিয়ে যেতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার বয়স যদি 18-র নিচে হয় তাহলে আপনার যে জন্মসূচক বা জন্ম সার্টিফিকেটটি আছে, বার্থ সার্টিফিকেট, এটা আপনাকে নিয়ে যেতে হবে। যদি আপনার বয়স 18-র বেশি হয় তাহলে আপনার সাথে যে ভোটার আইডিটি আছে ওইটি আপনি নিয়ে যেতে হবে। মনে রাখবেন 18 কম হলে আপনার বার্থ সার্টিফিকেট এবং যদি 18-র বেশি হয় তাহলে আপনার সাথে ভোটার আইডি নিতে হবে। যদি আপনার বয়স 19-এর বেশি হয় তাহলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এটা নতুন নিয়ম করা হয়েছে, আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন। 19-এর বেশি হলে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং যদি 19-এর কম হয় তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট লাগবে না। এবং আপনার সাথে সাদা ব্যাকগ্রাউন্ডের 3 কপি ছবি নিয়ে যেতে হবে। মনে রাখবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি যেন সাদা হয়ে থাকে, আপনার ছবির পিছনের যে অংশটি এগুলো যেন সাদা হয়ে থাকে। তো আশা করছি আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে সাথে কী কী নিতে হবে। প্রথমত হচ্ছে মূল পাসপোর্ট নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার বয়স 18 কম হয়ে থাকে তাহলে আপনার যে জন্ম সার্টিফিকেটটি আছে এটা নিয়ে যেতে হবে এবং যদি আপনার বয়স 18 বেশি হয়ে থাকে তাহলে আপনাকে ভোটার আইডি নিয়ে যেতে হবে। যদি আপনার বয়স 19-এর বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যেতে হবে এবং আপনার সাথে 3 কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি নিয়ে যেতে হবে। তো আশা করছি আপনারা এই ভিডিওটি একদম ক্লিয়ার হয়ে গেছেন যে আপনারা তাসির সেন্টারে ফিঙ্গার দিতে হলে আপনার
কোন জায়গায় কত টাকা খরচ করতে হবে এবং সাথে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই সকল প্রশ্নের উত্তর আপনারা এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। যারা এখনও দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।